হ্যালো, 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 ওয়েলকাম, স্বাগতম স্মৃতি রূপকথার চ্যানেলে আর একটা ডেইলি ভ্লগে। এখন ঘড়িতে বাজে সকাল 7:30 আর আজ হচ্ছে আমাদের নরমান্ডি এরিয়ার দ্বিতীয় সকাল। আজ চলেছি আমরা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় যাব, নরমান্ডির আমেরিকান সেমেটারিতে আর ওমাহা বিচে। 6 থেকে 8 জুন 1943 সালে ফ্রান্সের নরমান্ডি রিজনে যে ঘটনাটা ঘটে তার জন্যে আজকে আমি, আমার বাচ্চারা, আপনি আর আপনার বাচ্চারা, আমরা সবাই কিন্তু স্বাধীনতা অনুভব করছি আর উচ্ছ্বাসে জীবনযাপন করতে পারছি। আমি বলছি সেই ঐতিহাসিক ডি-ডে ল্যান্ডিংসের কথা, যেটা মিলিটারি অপারেশন ওভারলোড নামে জানা, যেটার জন্যে হিটলার তার রাজত্ব হারায় আর আমরা স্বাধীনতা পাই। কিন্তু এই স্বাধীনতা পাওয়াটা অত সোজা ছিল না। 6 জুন সাল 1943, এই দিনটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাজার হাজার সাহসী সৈনিকরা লড়েছেন আমাদের স্বাধীনতার জন্য। হাজার হাজার বাবা মা তাদের সন্তানকে হারায় আমাদের স্বাধীনতার জন্য। আসুন, প্রায় চলে এসেছি নরমান্ডি আমেরিকান কবরস্থানে, যেখানে 9,389 আমেরিকান সাহসী সৈনিক বিশ্রাম করছেন। নম্বরটা গায়ে কেমন একটা কাটা দিয়ে ওঠে, তাই না? 9,389 সৈনিক। শুধু এটাই নয়, আছেন 1,500টা হারিয়ে যাওয়া সৈনিকের নাম খোদাই করা এই কবরস্থানের দেওয়ালে। সেই 1,500টা সৈনিকের বডি পাওয়াই যায়নি কোনোদিনও। 10 লক্ষ বা তারও বেশি ভিজিটার আসে প্রত্যেক বছর এই জায়গাটাতে। প্রায় 170 একর জমি ধরে এই কবরস্থানটি নির্মিত, আর কবরস্থানের ঠিক সেন্টার পয়েন্টে আছে একটা ছোট্ট চ্যাপেল। 1943 সালের 6 জুন এই দিনটিতেই জমি, বায়ু আর সমুদ্র দিয়ে ঢুকে পড়ে মিলিটারি সৈনিকরা। মিলিটারির ইতিহাসে ছিল এটা সবচেয়ে বড় এবং ব্যয়বহুল আক্রমণ। এই আক্রমণটিতে শুধু আমেরিকান সৈনিকরা ছিল না, অলসো ছিল কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, আরও অনেক দেশের সৈনিকরা। হিটলার বানিয়ে রেখেছিল 1,670 মাইলের একটা শক্তিশালী দেওয়াল। সে দেওয়াল আজও দাঁড়িয়ে আছে অনেক অনেক জায়গায়। সে দেওয়ালকে ভাঙা সোজা তো ছিলই না, ছিল অসম্ভব। তাই মিলিটারির নেতারা প্ল্যান করে জাল খবর ছড়ান, জাল কোড রেডিও মেসেজেসে পাঠান, জাল লোকেশনের কোঅর্ডিনেট দেন। হিটলারের ফোকাস সরিয়ে মিলিটারি সৈনিকরা ওই শক্তিশালী দেওয়ালকে পিছনে ফেলে ঢুকে পড়ে। যদি হিটলারের ফোকাস না থাকাতে 9,389 জওয়ানকে শহীদ হতে হয়েছিল, তাহলে ফোকাস থাকলে হয়তো আমাদের আজকের দিনটা অনেকটাই আলাদা দেখতে হতো। ওই সেই সমুদ্র যেখান থেকে আমেরিকান সোলজাররা হিটলারের রাজত্বে ঢুকে পড়ে। এই সমুদ্রের জল ছিল 80 বছর আগে লাল রঙের। আসুন দেখি কিছু ছবি সেই সময়টার। এই যুদ্ধে সাহসী পুরুষ জওয়ানরা যেমন শহীদ হয়েছেন, তেমনি হয়েছেন সাহসী মহিলা সৈনিকরাও, যেমন 29 বছর বয়সের আইরিশ, 18 বছর বয়সের রুথ কলিমর উডস্টক, 26 বছরের এনা, আর আরও অনেকে। দুঃখজনকভাবে ইতিহাস পুরুষ সৈনিকদের হয়তো একটু বেশি মনে রেখে ফেলেছেন, কিন্তু মহিলা সৈনিকদেরও কন্ট্রিবিউশন কিন্তু ভুলে গেলে চলবে না। ওনারা সপ্তাহ পর সপ্তাহ দিন রাত ফিল্ডে থেকে হাজার হাজার সৈনিকদের রেড ক্রসের সূত্রে ঠিক করে তুলেছেন। আইরিশ বাওয়ার এমনই একজন মহিলা নার্স সৈনিক যিনি স্বাধীনতা অনুভব করতে পারেন। ওনাকে কিন্তু MBA মেডেল দিয়ে সম্মানিত করা হয় অনেক পরে।
এখানে ছিল যেমন খ্রিস্টান ধর্মের সৈনিক, তেমনি কিন্তু ছিল জিউ ধর্মের সৈনিকও। তাই জিউ ধর্মের সৈনিকদের কবরের উপরে স্টার দেওয়া আছে। আমার কোনোদিনও কবরস্থানে যেতে কিন্তু ভয় লাগে না, আর তাই আজও কিন্তু লাগলো না ভয়। কিন্তু যেটা লাগলো সেটা হলো অসম্ভবভাবে একটা হেভি ফিলিং। শুধু ভাবছিলাম সেই বাবা মাগুলোর কথা, যেনারা তাদের ছেলের মৃত খবর পেয়েছিল একটা চিঠির মাধ্যমে। কি সাংঘাতিক পেইনফুল নিশ্চয়ই সেটা ছিল। কিন্তু চ্যাপেলের মধ্যে ঢুকে হঠাৎ করে সেই হেভি ফিলিংটা যেন গায়েব হয়ে গেল। চ্যাপেলটায় ঢুকতেই এই লাইনগুলো চোখে পড়ে গেল। পড়লাম এই লাইনগুলো, আর পড়েই যেন আমার থট প্রসেসটা পুরো 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল। বলছে, তাদের চলে যাওয়াটাকেই কিন্তু শুধু ভাববেন না, মনে রাখবেন তাদের আত্মার মহিমাটাকে। এরপরে আমরা যেখানে এলাম সেটা হচ্ছে ওমাহা বিচ। এই সেই সমুদ্র যার সূত্রে সৈনিকরা কিন্তু হিটলারকে আক্রমণ করে। এইখানেই সেই ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। আর আজকে এতগুলো বছর পর সেই অত হাজার হাজার সৈনিকদের কন্ট্রিবিউশন অ্যান্ড স্যাক্রিফাইসের পরে আমরা এত সুন্দর একটা বিচ এনজয় করতে পারছি। এই মিক্সড ফিলিংসটা যে এক্ষুনি আমি একটা কবরস্থান থেকে এলাম যেখানে 10,000-এরও উপরে জওয়ান শহীদ হয়ে বিশ্রাম নিচ্ছেন, আর এই সেই স্পট যেখানে ওনারা ফাইট করেছেন, যুদ্ধ করেছেন, হয়তো এখানেই মারা গেছেন। কেমন একটা যেন স্ট্রেঞ্জ অনুভূতি ছিল। কিন্তু ইতিহাসের খাতায় এবং আমাদের সবার মনে প্রত্যেকটা সৈনিকই হলো ট্রু হিরো অ্যান্ড হিরোইন্স। থ্যাংক ইউ ফর ইয়োর ব্রেভ স্যাক্রিফাইস ফর আওয়ার ফ্রিডম। থ্যাংক ইউ টু অল দোজ পেরেন্টস হু হ্যাড টু অ্যাকসেপ্ট দেয়ার চিলড্রেন্স ফেট ফর আওয়ার ফ্রিডম। থ্যাংক ইউ। এইটা কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস যে জীবন মানেই শুধু আজকেই আছে যা আছে এবং এই মুহূর্তটাই আছে। আমি যদি এখন নিঃশ্বাস নিচ্ছি তার মানে আমি এখনও বেঁচে আছি, আর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি স্মৃতি বানাবো, মেমোরিজ আমি কালেক্ট করব। আর একটা ভালো জীবন মানেই কিন্তু শুধু মেমোরিজ কালেক্ট করা। আমাদের কাছে কিন্তু আর কিছুই নেই, শুধু মেমোরিজ of our life, memories with our closed ones, also bad memories and very bad memories. কিন্তু স্মৃতিকে যে ধরে রাখতে হবে বা বানাতে হবে থ্রু পিকচার্স অর থ্রু ভিডিওস, সেটা কিন্তু নয়। স্মৃতিকে ধরে রাখতে হবে হৃদয়ে আর মনে রাখতে হবে ব্রেনে। কিন্তু আজকালকার দৈনন্দিন জীবনে আমরা এতটাই বিজি হয়ে পড়েছি যে ব্রেন আমাদের আর পারছে না সব কিছু মনে রাখতে। হৃদয়ে আছে, ডেফিনেটলি আছে, কিন্তু ব্রেনে কিন্তু আমাদের অনেক কিছুই ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। তাই এই ভিডিওর মাধ্যমে আমার চেষ্টা যে আমি একটু হলেও স্মৃতিটাকে ধরে রাখি। আর আমাদের আজকের ভিজিট টু নরমান্ডি আমেরিকান সেমেটারি প্লাস ওমাহা বিচের যে মেমোরিজগুলো, যে ফিলিংসগুলো আমি ফিল করেছি, সেইগুলো কিন্তু এই ভিডিও ব্লগটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই ঐতিহাসিক ঘটনাটাকে একটা ভিডিও ব্লগের মাধ্যমে আমি খুব রেসপেক্টফুলি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। কারণ কি, এই ঘটনাটা only deserves respect. আচ্ছা, স্মৃতির রূপকথার চ্যানেলের প্রত্যেকটি বন্ধুকে জানাচ্ছি আমি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড এই ব্লগটা আমি এখন এখানেই রাখছি। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নতুন ব্লগে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন অ্যান্ড খুব ভালো কথা চিন্তা করবেন। এই ভিডিওটা কেমন লাগলো আমাকে একটা কমেন্টে জানাবেন। টেক কেয়ার, বাই বাই, সি ইউ সুন।